জীব কখনো ভগবান হতে পারে না। জীব দুটো অবস্থায় থাকতে পারে, বদ্ধ অবস্থায় থাকতে পারে অথবা মুক্ত অবস্থায় থাকতে পারে। যখন আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমরা বদ্ধ জীব বা জড়জগতের বন্ধনে আবদ্ধ জীব, আর যখন আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকি তখন আমরা মুক্ত জীব। এই সম্বন্ধে আমাদের শাস্ত্রে খুব সুন্দর একটা দৃষ্টান্ত আছে। আগুনের স্ফুলিঙ্গটা আগুন, কিন্তু স্ফুলিঙ্গটা যখন আগুন থেকে বেরিয়ে আসে তার মধ্যে আগুনের গুণগুলি থাকে না। বেরিয়ে এসে ছায়ের গাদাতে পড়ে সেটা স্ফুলিঙ্গটা কি হয়ে গেল? ছাই হয়ে গেল। ঠিক তেমনি আমরা যখন ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, আলাদা হয়ে পড়ি, তখন সেই যে ভগবানের যে গুণগুলি, যে সৎ চিৎ আনন্দ, নিত্য চিন্ময় আনন্দময়, এই তিনটি ভগবানের গুণ। সচ্চিদানন্দ বিগ্রহ। সৎ মানে নিত্য, চিৎ মানে চেতন, আর আনন্দময়। এই যে গুণটি, তিনটি চিন্ময় গুণ, এগুলো আমরা হারিয়ে ফেলে আমাদের এই যে চিন্ময় স্বরূপ, যে আমরা যে আত্মা, সেটা ভুলে গিয়ে আমরা আমাদের দেহটাকে আমাদের স্বরূপ বলে মনে করি। বোঝা গেল? আগুন থেকে বেরিয়ে এসে ছায়ে গাদায় পড়ে ছাই হয়ে গেল। আমরা চিৎ জগৎ থেকে বেরিয়ে এসে এই জড় জগতে পড়ে জড় হয়ে গেছি। এই জড় শরীরটাকে আমাদের স্বরূপ বলে মনে করছি, কিন্তু এই শরীরটা কি আমি? এই শরীরটা আমাদের স্বরূপ নয়। আমাদের স্বরূপে আমরা আত্মা বা আত্মা। আত্মা যতক্ষণ শরীরে আছে ততক্ষণ জীবন আছে। আত্মা যখন শরীর থেকে চলে যায় আর শরীরে জীবন থাকে, শরীরটা তখন মরে যায়, মৃত। আত্মা যখন একটা নতুন শরীর গ্রহণ করে সেটা হচ্ছে জন্ম, আর আত্মা যখন পুরনো শরীর ছেড়ে চলে যায় সেটা হচ্ছে মৃত্যু। তো এইভাবে আমাদের বুঝতে হবে যে এই শরীরটা হচ্ছে একটা আবরণ। আচ্ছা, আপনারা এখানে কে কে ভগবত গীতা পড়ছেন? হাত তুলেন। খুব সুন্দর, খুব ভালো। আচ্ছা, ভগবত গীতাতে ভগবান কি বলছেন? জীর্ণানি বাসাংসি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ বাসাংসি, বসন, কাপড়টা যখন পুরনো হয়ে যায়, আমার পোশাকটা, বসনটা যখন পুরনো হয়ে যায়, তখন কি করি? সেই পুরনো কাপড়টা ছেড়ে আমরা নতুন কাপড় পরি। ঠিক তেমনি এই তথা শরীরানি বিহায় জীর্ণানি, এই শরীরটা যখন জীর্ণ হয়ে যায়, পুরনো হয়ে যায়, তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। আমরা একটা নবানি দেহি, একটা নতুন দেহ ধারণ করি। এইটি হচ্ছে জন্ম মৃত্যুর রহস্য। যতক্ষণ আত্মা আছে ততক্ষণ জীবন আছে। যখন আত্মা শরীরটা ছেড়ে চলে